আচ্ছা, তাহলে আমরা শুরু করছি বাইনারি আইওর সেকেন্ড পার্টটুকু। হ্যাঁ, সো এখন আমরা যেটা দেখব ফিল্টার ইনপুট স্ট্রিম, ফিল্টার আউটপুট স্ট্রিম সম্পর্কে। সো দেখেন কি বলছে, filter stream are stream that will filter bytes for some purpose. The basic byte input stream provide a read method that can use only for reading byte. If you want to read integer, double or string, you need a filter class to wrap the byte input stream. মানে বলছে কি, যদি আমরা ইন্টিজার মানে কি জানো ইন্টিজার ডাবল স্ট্রিং এই ধরনের জিনিসগুলো পড়তে চাই, তাহলে আমাদেরকে বলছে যে আমরা অবশ্যই যেন ফিল্টার স্ট্রিমটাকে ইউজ করি। ইউজিং ফিল্টার ক্লাস ইনেবলস ইউ টু রিড ইন্টিজার বুলিয়ান স্ট্রিং ইনস্টেড অফ বাইট অ্যান্ড ক্যারেক্টার্স। মানে বাইট এবং ক্যারেক্টার ছাড়া বাকিগুলোকে পড়ার জন্য এটা আমাদেরকে হেল্প করবে আর কি। ফিল্টার ইনপুট স্ট্রিম অ্যান্ড ফিল্টার আউটপুট স্ট্রিম আর বেস ক্লাস ফর filtering data. When you need to process primitive numeric type, use DataInputStream and DataOutputStream to filter bytes. So দেখেন এখানে আমরা বলছি এটা সম্পর্কে যে DataInputStream reads byte from the stream and convert them into appropriate primitive type. মানে ধরেন আমরা বাইট পড়বো কিন্তু আমাদেরকে কনভার্ট করতে হবে, তখন আমরা আবার ইউজ করব DataInputStream. ডাটা আউটপুট স্ট্রিম কনভার্ট প্রিমিটিভ টাইপ ভ্যালুস। আচ্ছা, ঠিক একই উল্টা কাজটা সেখানে করবে। ডাটা আউটপুট স্ট্রিমের কাজ হবে যে প্রিমিটিভ টাইপ ভ্যালুগুলোকে বাইটে কনভার্ট করে দেওয়া। সো ডাটা ইনপুট স্ট্রিম এক্সটেন্ডস ফিল্টার ইনপুট স্ট্রিম, মানে ফিল্টার ইনপুট স্ট্রিমে যে সুবিধাগুলো আছে এগুলো সবগুলোই আমরা ডাটা ইনপুট স্ট্রিমে পাবো, যেহেতু তাকে এক্সটেন্ড করে। মানে এটা হচ্ছে প্যারেন্ট ক্লাস, তাই তো? ওকে, অ্যান্ড ইমপ্লিমেন্টস দ্য ডাটা ইনপুট ইন্টারফেস, এবং ডাটা ইনপুট ইন্টারফেস নামে একটা মেথড, মানে একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করে। তার মানে আরও অনেকগুলো মেথড তার কাছে আছে। এই যে এই যেখানে দেখানো হয়েছে, দেখেন যে ওরা কতগুলোকে এই তাদের মধ্যে নিয়ে আসে। যে ইন্টারফেসটা আছে, যে ইন্টারফেসটার মধ্যে এই যে এই মেথডগুলো দেওয়া আছে। তবে ইন্টারফেসের মেথডগুলো কি হয় আমরা জানি, ফাঁকা হয় না, মেথডে কোনো বডি থাকে না। তো এইগুলো হচ্ছে সেই মেথডগুলো আর কি। তো এখানে আরও কিছু কথা বলেছে যে ডাটা ইনপুট স্ট্রিম ইমপ্লিমেন্ট দ্য মেথডস ডিফাইনিং দ্য ডাটা ইনপুট ইন্টারফেস টু রিড প্রিমিটিভ ডাটা টাইপ ভ্যালু। ওই একই কথা আর কি, ইন্টারফেসটা এগুলো হেল্প করে, এগুলো নিয়ে আর এখানে এটা দেখবো যে ক্যারেক্টার অ্যান্ড স্ট্রিং ইন বাইনারি আইও। ইউনিক ক্যারেক্টার কনসিস্ট অফ 2 বাইট। দ্য রাইট ক্যারেক্টার, এই মেথডটা যেটা আছে, মেথড রাইটস দ্য ইউনিকোড অফ ক্যারেক্টার সি টু আউটপুট। মানে এই সি ভেরিয়েবল দিয়ে আমরা এটাকে আউটপুট নিতে পারি। তো রাইটার ক্যারেক্টার মেথড রাইটস দ্য ইউনিকোড ফর ইচ ক্যারেক্টার ইন দ্য স্ট্রিং অ্যাস, মানে এই অ্যাস ভেরিয়েবলের মধ্যে বলতেছে। সো অ্যাস টু দ্য আউটপুট দ্য রাইটার বাইটস স্ট্রিং, সরি যে এখানকার অ্যাসের কথা বলছিল, সরি। আর বলছে দ্য রাইটার বাইটস মেথড রাইটস দ্য লোয়ার বাইট অফ ইউনিকোড ফর ইচ ক্যারেক্টার ইন দ্য স্ট্রিং অ্যাস। আচ্ছা, যাক একই কথাই, মানে মোট কথা বলতেছে যে আমরা এই ক্যারেক্টার অ্যান্ড স্ট্রিং ইন বাইনারি আইও, তো বলতেছে আমরা আসলে যেটাই লিখি ও কী করে এটাকে ইউনিকোডে কনভার্ট করে এটাকে স্টোর করে দেয় আর কি। এবং রিড রাইট দুইটাই আমাদের এই কনভার্সনের কাজগুলো এই মেথডগুলো করে দিচ্ছে। হ্যাঁ, সো এইখানেও সেই মেথডগুলো দেওয়া আছে এবং কার কী কাজ তার একটু বিস্তারিত বলা আছে, এটা আপনারা একটু দেখবেন। এখানে আর তেমন কিছু নাই কি জিনিস আছে, বাফার ইনপুট স্ট্রিম এবং বাফার আউটপুট স্ট্রিম। So buffer input stream, buffer output stream can be used to speed up input and output by reducing the number of disk reads and writes. মানে বলতেছে যে বাফার স্ট্রিম বা বাফার মানে ইনপুট স্ট্রিম আউটপুট স্ট্রিম যদি আমরা ব্যবহার করি, ও যেটা করে যে আমরা এতক্ষণ যেগুলো পড়ে আসলাম তার চেয়ে আরও একটু ফাস্টার কাজ করে। এবং সে যেটা করে যে মানে ডাটাগুলোকে পার্মানেন্টলি ডিস্কে সেভ করে না, সে যেটা করে যে জেবিএমের কিছু মেমোরি আছে, সেই মেমোরিগুলো ইউজ করে এই ডাটাগুলোকে নিয়ে নেয়, যার কারণে এটা আগের তুলনায় অনেকটা ফাস্টার হয়। বলতেছি ইউজিং বাফার ইনপুট স্ট্রিম দ্য হোল ব্লক অফ ডাটা অন দ্য ডিস্ক ইজ রিড ইনটু দ্য বাফার ইন দ্য মেমোরি ওয়ান্স। বলছে বাফারের মধ্যে একবারে সবগুলো ভ্যালু চলে আসে। যেমন আমরা একটু আগে বললাম যেটা, যে স্ট্রিং কী করে ক্যারেক্টার ওয়াইজ আমাদের এটাকে এনকোড করে। তো যদি এটা বাফার স্ট্রিম হইতো তাহলে সে করতো কি, পুরোটাকে একসাথে নিয়ে নিত। ধরেন আমাদের পুরো বাক্যটাকে অথবা পুরো একটা প্যারাগ্রাফকে একসাথে নিয়ে নেবে, নিয়ে এসে তার মতো করে
এটাকে কনভার্ট করা শুরু করবে, মানে একটা ধরবে একটা করবে একটা ধরবে একটা করবে এরকম স্টাইলের না, তার মানে সময় অনেক বেঁচে যাবে। দ্য ইন্ডিভিজুয়াল ডাটা আর দেন ডেলিভারেড টু ইউর প্রোগ্রাম, ওই যেটা মাত্র আমি বললাম ফর্ম দ্য বাফার, মানে বাফার থেকে তখন প্রয়োজনীয় যেগুলো ডাটাগুলো পাঠানো দরকার ওই ডাটাগুলোকে তখন প্রোগ্রামে পাঠানো হয়। এই যে এখানে দেখাচ্ছে, যেমন এই দেখেন একটা ব্লক অফ ডাটা, এটা পুরোটাই বাফারের মধ্যে দিয়ে দিবে, দেন প্রোগ্রামের মধ্যে সেটাকে রিড করবে। তো এখানে পুরো ডাটাটাই আছে, অনেকগুলো ডাটা আছে, কিন্তু রিড করার সময় তার যতটুকু দরকার সে ততটুকুই রিড করতে পারবে, বাকি ডাটাটা এই বাফারের মধ্যে লোড করা থাকবে। ওকে, তো ঠিক অ্যাজ লাইক এই আমরা যখন আউটপুট করব তখনই এক স্টাইলে কাজ করবে, যে এখান থেকে পুরো ডাটাটা বাফারে চলে আসবে, যতটুকু দরকার ততটুকু এখানে দিয়ে দিবে। ক্লিয়ার? আর যদি আমরা পুরোটা চাই পুরোটাই দিয়ে দিবে। সো এইখানে তার এই যে চার্টগুলো দেয়া আছে, কিছু কাজও আছে, এই কাজগুলো আমাদের এত খুব একটা জরুরি না, যেহেতু আমাদের মূল টার্গেট হচ্ছে ওয়েব বেস। সো আমরা এই ছোট কাজগুলো একটু কম করব। সো এখানে বলছে ফাইল কপি করা, মানে এক জায়গা থেকে কপি করে আরেক জায়গায় নেয়ার একটা সিস্টেম, এখানে তার কিছু কোড টোড আছে। ওকে, সো এটা নিয়ে আমরা খুব বেশি মাথা দিব না। অবজেক্ট আইওট আমরা দেখবো। সো অবজেক্ট ইনপুট স্ট্রিম, অবজেক্ট আউটপুট স্ট্রিম ক্লাস ক্যান বি ইউজ ইন রিড অ্যান্ড রাইট। সো কি সিরিয়ালাইজেবল অবজেক্ট, তো এটা দিয়ে আমরা যেটা করব সিরিয়ালাইজেবল অবজেক্টগুলোকে আমরা রিড অ্যান্ড রাইট করবো। সো আমরা এখন আসলে কোনো অবজেক্টকে সিরিয়ালাইজেবল করি নেই, কোন জিনিসগুলো সামনে আসবে। তো এখানে বলছে ডাটা ইনপুট আউটপুট স্ট্রিম যেটা করতেছে সেটা হচ্ছে গিয়ে এনেবল ইউ টু পারফর্ম আইও প্রিমিটিভ টাইপ ভ্যালু, মানে ডাটা ইনপুট আউটপুট স্ট্রিম দিয়ে আমরা কি করতে পারি, প্রিমিটিভ টাইপ ডাটা নিয়ে কাজ করতে পারি। আর অবজেক্ট ইনপুট আউটপুট স্ট্রিম নিয়ে আমরা যেটা করতে পারি, সরাসরি একটা অবজেক্টকে নিয়ে কাজ করতে পারবো। সো একটা অবজেক্টকে, ওই যে আমাদের সেই আগের কথা যদি আমরা বলি, ধরেন একটা অবজেক্ট হচ্ছে গিয়ে ট্রাক, একটা অবজেক্ট হচ্ছে ধরেন ভেহিকেল, একটা অবজেক্ট হচ্ছে ধরেন স্টুডেন্ট। তো স্টুডেন্টের একটা অবজেক্ট মানে কি একটা স্টুডেন্ট না, সব স্টুডেন্ট, যত স্টুডেন্ট আছে ধরেন আমাদের ক্লাসের 15 জন 14 জন স্টুডেন্ট, সবাই 14 জনের ডাটাই আমরা ওখানে রেখে দিতে পারবো। দেন আমরা ওগুলোকে পরে আমাদের প্রয়োজন মতো রিড রাইট করবো বিভিন্ন স্টাইলে। ওকে, সো অবজেক্ট দিয়ে আমরা যখন কাজ করবো তখন আমরা ইউজ করবো অবজেক্ট ইনপুট আউটপুট স্ট্রিম। দরকার ছিল এখন তো সিরিয়ালাইজেবল ইন্টারফেস, একটু আগে যে একটা কথা শুনে আসলাম যে সিরিয়ালাইজেবল অবজেক্টগুলোকেই শুধু নিয়ে ওরা কাজ করতে পারে। তো সিরিয়ালাইজেবল জিনিসটা আসলে কি? নট এভরি অবজেক্ট ক্যান বি রিটেন টু অ্যান আউটপুট স্ট্রিম, বলছে সব অবজেক্টগুলোকে আমরা আউটপুট স্ট্রিমে লিখতে পারবো না। অবজেক্ট দ্যাট ক্যান বি সো রাইট আর সেই টু বি সিরিয়ালাইজ, বলতেছে যদি রাইট রিড বা এই অবজেক্টকে রাইট রিডের কাজগুলো করতে হয় তাকে অবশ্যই তাকে সিরিয়ালাইজেবল হইতে হবে। সিরিয়ালাইজেবলটা কি আবার? বলছে আ সিরিয়ালাইজেবল অবজেক্ট ইজ অ্যান ইন্টারফেস অফ জাভা আইও সিরিয়ালাইজেবল, বলছে যে এইটাকে যে ইন্টারফেসটাকে যারা ইমপ্লিমেন্ট করবে ইউজ করবে সেই অবজেক্টগুলোকে আমরা বলবো সিরিয়ালাইজেবল। তা বলছে ইন্টারফেস সিরিয়ালাইজেবল ইন্টারফেস, সো দ্য অবজেক্ট ক্লাস মাস্ট ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল, যে কথাটা আমি একটু আগে বলে রাখছি। তো দ্য সিরিয়ালাইজেবল ইন্টারফেস ইজ এ মার্কার ইন্টারফেস, এটা মার্কার ইন্টারফেস। এটা আসলে কি করে, আসলে যেমন ধরেন আমি বিভিন্ন মুভি টুবিতে আপনার দেখছেন কিনা আমি জানি না, ইংরেজি মুভিগুলোতে বিশেষ করে দেখবেন ওই মানে যারা ওই যে ভিলেন বা কি বলে, ভিলেনই তো বলে যারা ওই যে, হ্যাঁ এই টাইপের লোকগুলো যারা থাকে, তারা যখন ধরেন দুইটা দল বা তিনটা দলে থাকে তখন দেখবেন প্রতিটা দলের মানুষের মধ্যে কি থাকে, একটা স্পেশাল সিল থাকে, হয় হাতে নাইলে কোথাও, মানে তারা ওইটা দিয়ে তারা নিজেদেরকে আইডেন্টিফাই করে যে হ্যাঁ আমরা এই টিমের মেম্বার। ওকে, তার মানে ওই সিলটা যেটা ওরা ইউজ করলো বা যে ট্যাটুটা তারা ইউজ করলো এটা তাদের মার্কার, মার্কার মানে তাদেরকে মার্ক করা হইলো। সো আমরা এই সিরিয়ালাইজেবল অবজেক্টটা যেটা আমরা ব্যবহার করবো এটা একটা মার্কার, ওর কাজ শুধুমাত্র বলে দেওয়া যে এই অবজেক্টটা এখন থেকে সিরিয়ালাইজেবল। ওকে, আচ্ছা আরও দেখি, সিন্স ইট হ্যাজ নো মেথড, এটা কোনো মেথড আছে কিচ্ছু নাই, ইউ ডোন্ট নিড টু অ্যাড এডিশনাল কোড ইন ইউর ক্লাস দ্যাট ইমপ্লিমেন্ট সিরিয়ালাইজেবল। আমরা এতদিন জানছি যে ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করলে কি হয়, তার কিছু মেথড থাকে, সেই মেথডগুলোকে আমরা কি করি, ইমপ্লিমেন্ট করতে হয়, তাই না, ইমপ্লিমেন্ট অল অ্যাবস্ট্রাক্ট মেথড। কিন্তু এই সিরিয়ালাইজেবল ইন্টারফেসের আসলে কোনো মেথডও নাই যাকে আপনাকে ইমপ্লিমেন্ট করতে হবে। So implementing this interface enable the Java serialization mechanism to automate the purpose of storing object and array. এটাই হচ্ছে আসলে মূল কথা, যে আপনি একটা অবজেক্টকে যদি অ্যারেতে কনভার্ট করতে চান, অবজেক্টকে অ্যারেতে বানাবো, তার মানে ধরেন এই যে 15 জন স্টুডেন্ট আপনারা বা 14 জন স্টুডেন্ট আপনারা, সো আপনাদের সবার ডাটাকেই আমি একটা অ্যারের মধ্যে কনভার্ট করব, মানে পুরো স্টুডেন্টটাকে আমি অ্যারেতে রেখে দিয়ে আসবো,
ওই স্টুডেন্ট থেকে আমি চাইলে আপনাদের একজনের জন্য করে ডাটা আমি পড়তে পারবো। বুঝতে পারছেন? তো এরকম কাজ আমাদের মাঝে মাঝে করতে হয় যে অবজেক্টের অ্যারে বানাইতে হয়। তো অবজেক্টের অ্যারে যদি আপনাকে বানাইতে হয় তাহলে 100% আপনাকে সেই অবজেক্টকে সিরিয়ালাইজেবল বানিয়ে দিয়ে আসতে হবে। যদি সিরিয়ালাইজেবল আমরা না করি তাহলে সেই অবজেক্টের অ্যারে আমরা বানাতে পারবো না। এবার দেখেন, to appreciate this automation feature, consider what you otherwise need to do in order to store an object. মানে বলতেছে আর কি করা যেতে পারে, বলছে সাপোজ ইউ উইশ টু স্টোর অ্যান অ্যারে লিস্ট অবজেক্ট। টু ডু দিস ইউ নিড টু স্টোর অল দ্য এলিমেন্ট ইন দ্য লিস্ট। ইচ এলিমেন্ট ইজ অ্যান অবজেক্ট দ্যাট মে কন্টেন আদার অবজেক্ট। ব্যাপারটা বুঝতে পারতেছেন তো? মানে অবজেক্টের মধ্যে কি থাকে, যেমন আমি যদি বললাম যে স্টুডেন্ট একটা ক্লাস, ও একটা অবজেক্ট। স্টুডেন্টের মধ্যে আমার একটা অবজেক্ট, আবার একটা ভেরিয়েবল আছে, বা আমি স্টুডেন্ট ক্লাসে একটা অবজেক্ট বানিয়ে নিয়েছি যে অবজেক্টটার নাম হচ্ছে নাজমুল। নাজমুল কেন? কারণ নাজমুলের ওই অবজেক্টের মধ্যে নাজমুলের সব ডিটেলস আছে। আবার একটা আছে রবিউল, রবিউলের মধ্যে রবিউলের সব ডিটেলসগুলো আমি জমা করে রাখছি। তার মানে কি অবজেক্টের মধ্যেও আরও কিছু অবজেক্ট আছে। এখানে এই কথাটা বলছে ইজ এলিমেন্ট ইজ অ্যান অবজেক্ট দ্যাট মে কন্টেন আদার অবজেক্ট। কারণ স্টুডেন্ট নিজেই একটা অবজেক্ট, তার মধ্যে আবার নাজমুল একটা অবজেক্ট, তার মধ্যে রবিউল একটা অবজেক্ট। এই জিনিসটা বলতেছে। অ্যাজ ইউ ক্যান সি দিস উড বি ভেরি টেডিয়াস প্রসেস। বলতেছে এটা খুবই ডেঞ্জারাস বা খুব ঝামেলা একটা প্রসেস। ফর্চুনেটলি ইউ ডোন্ট হ্যাভ টু গো থ্রু ইটস ম্যানুয়ালি। বলছে যে সৌভাগ্যবশত এটা আমাদেরকে ম্যানুয়ালি করতে হয় না। জাভা প্রোভাইডস আ বিল্ট ইন মেকানিজম টু অটোমেট দিস প্রসেস writing object. This process is referred as an serialization, okay, which is implemented object output stream. In contrast, the process of reading object is referred as object deserialization. বলছে যদি আপনি এটাকে না অ্যাটাচ করেন তাহলে এটা deserialization হয়ে যাবে, which is implemented in object output stream. বলছে object output stream যেটা আছে ও আবার কি করে, which implement in object in contrast, হ্যাঁ, the process of reading object is referred as আচ্ছা, মানে যখন আমরা আসলে একটা অবজেক্টকে পড়বো তখন আমরা অবজেক্ট আউটপুট স্ট্রিম ব্যবহার করব। তো অবজেক্ট আউটপুট স্ট্রিমটা কাজ করবে হচ্ছে গিয়ে ডিসিরিয়ালাইজেশনের মতো করে আর কি। ওকে, সো এটা তেমন দরকার নাই। সিরিয়ালাইজিং অ্যারে জাস্ট একটু জানার জন্য পড়তেছি এটা। আমরা দেখেন, অ্যান অ্যারে ইজ সিরিয়ালাইজেবল ইফ অল ইটস এলিমেন্টস আর সিরিয়ালাইজেবল। তার মানে একটা অ্যারে যদি আমরা সব ধরনের সিরিয়ালাইজেবল এলিমেন্টস দিয়ে বানাই তাহলে ওই অ্যারেটাকে আমরা বলবো যে অ্যারেটা একটা সিরিয়ালাইজেবল অ্যারে। যেমন ধরেন খুব মজা, মানে যেমন আমরা যেটা বলি যে আমরা বাংলাদেশে মুসলিম বেশি থাকি বলে আমাদেরকে মুসলিম প্রধান কান্ট্রি বলা হয়, ইন্ডিয়াতে আবার হিন্দু বেশি থাকে বলে হিন্দু প্রধান কান্ট্রি বলা হয়। সো বলা হয়েছে যে এটার মধ্যে যদি আবার এখানে যেটা বলছে যে না, ওর মধ্যে আবার সবগুলো এলিমেন্টই হইতে হবে সিরিয়ালাইজেবল, তাইলে আমরা বলবো যে অ্যারেটাও সিরিয়ালাইজেবল। এখানে ম্যাক্সিমাম নামে কোনো কথা হবে না, সবাইকে হইতে হবে। এটা হচ্ছে মূল কথাটা আর কি। ওকে, সো এই ছিল তার ঘটনা। Random access files. So Java provide the random access file class to allow data to be read from and write to any location in the file. আচ্ছা, তার মানে কি কোনো একটা ফাইলের যে কোনো জায়গা থেকে পড়া, যে কোনো জায়গায় লেখা, এই কাজগুলোর জন্য আমরা র্যান্ডম অ্যাক্সেস ফাইল ইউজ করতে পারি। দেখেন কি বলছে, অল অফ দ্য স্ট্রিম ইউ হ্যাভ ইউজ সো ফার আর নোন অ্যাজ রিড অনলি অর রাইট অনলি স্ট্রিম। তার মানে এতক্ষণ যাবত আমরা যেগুলো পড়তেছি হয় রিড করবে নাই রাইট করবে, তাই না? দিস স্ট্রিম আর কল্ড এট সিকোয়েন্সিয়াল স্ট্রিমস। তো এই জন্য এগুলোকে বলা হচ্ছে সিকোয়েন্সিয়াল স্ট্রিমস। হ্যাঁ, আ ফাইল that is opened using a sequential stream is called sequential access file. তার মানে যেহেতু আমরা সিকোয়েন্সিয়াল স্ট্রিম দিয়ে ওগুলোকে ওপেন করি বা ইউজ করি, এই জন্য ওই ধরনের ফাইলগুলোকে বলা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস ফাইল। The content of sequential access file cannot be updated. বলছে এটাকে আপডেটেড করা যায় না। However, it is often necessary to modify a file. যদি মডিফাই করতে হয় তো Java provides the random access file class to allow data to be read from and write to any location in the file. A file that is open using data to be read from using the random access file class known as random access file. মোট কথা বলতেছে যে ফাইলগুলো আমরা random access class ব্যবহার করব
ওই ফাইলগুলোকে আমরা বলতেছি র্যান্ডম অ্যাক্সেস ক্লাস ফাইল, বা যে ফাইলগুলোকে নিয়ে আমরা এই ধরনের কাজ করব আসলে। আর কি বলছে, র্যান্ডম অ্যাক্সেস ক্লাস ফাইল ইমপ্লিমেন্ট ডাটা ইনপুট ডাটা আউটপুট ইন্টারফেস অ্যাজ শোন ইন দ্য ফিগার। নিচে একটা ফিগারের মধ্যে আমাদেরকে এটা দেখাইছে, এই যে এটা দেখেন, ও একটা ক্লাস ও দুইটা ইন্টারফেসকে তার মধ্যে ইমপ্লিমেন্ট করে রাখছে, এবং দুইটা ইন্টারফেসের সবগুলা মেথড আমরা এখানে দেখেন কতগুলো মেথড পাইছি, দেখছেন? সে এতগুলো মেথড এটার মধ্যে আছে। ওকে, তাহলে মোটামুটি এই চ্যাপ্টারটা আমাদের ডান। ওকে, তাহলে এটা শেষ করে দিলাম এখানেই।